ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। এখন এই মুহূর্তে সরকারি নার্সিং আবেদন 2025-এর এখনও পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং অধিকাংশই ফর্ম ফিল আপে ভুল করে বসেছে, দিয়ে আবার ক্যান্সেল করছে, অথবা দেখা গেল তাদের অনেকের আছে এখনও 4 নাম্বার স্টেপই কমপ্লিট হচ্ছে না। তো সেই মুহূর্তে কি করণীয় এবং গতকাল WBHRBতে কিছুজন গেছিলেন এবং সেখানেও তারা কিছু নোটিশ, তারা কিছু তথ্য নিয়ে এসেছে এবং সেই তথ্য অনুযায়ী কিছু কথা জানা গেছে, সেগুলোই তোমাদের সাথে আলোচনা করব। তাই স্কিপ না করে ভিডিওটা দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবারে স্টেপ 4 রিলেটেড যে সলিউশন, মানে যে প্রবলেমটা, সেটার কীভাবে সলিউশন হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের স্টেপ 4-এ নিয়ে আসলাম। এবারে স্টেপ 4 যখনই যাদের স্টেপ 3 পর্যন্ত কমপ্লিট আছে, যেই স্টেপ 4-এ তোমরা প্রসিড করছো, যে কোনো ইমেল আইডি বা যে কোনো ফোন নাম্বার দিয়েই হোক না কেন, হয়তো দেখা গেছে কেউ প্রথমবার করছে, তার স্টেপ 3 পর্যন্ত হয়ে স্টেপ 4-এ আটকে গেছে, বা দেখা গেল কেউ এটা স্টেপ 4 হচ্ছে না বলে আবার নতুন করে আবার একটা ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে খুলে আবার ট্রাই করলো, আবার সেই স্টেপ 4-এ গিয়ে আটকে গেল। এরকম করে বারে বারে করার পরও যদি না হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে তোমাদের? দেখো, এগুলো তোমরা সঠিকভাবেই দিচ্ছ সবাই, তাও একবার ক্রস চেক করে নেবে। হায়ার সেকেন্ডারিতে যে সমস্ত ডিটেলসগুলো চেয়েছে, বোর্ড নেম, স্টেট নেম, ফুল মার্কস, মার্কস টপ 10, পার্সেন্টেজ, এবং তার সাথে ফাইলে যেটা চুজ করতে হচ্ছে, যেমন হচ্ছে এইচএসের ঘরে এইচএসের মার্কশিট প্লাস হচ্ছে তার সাথে পাস সার্টিফিকেট একসাথে একটা রানিং পিডিএফ করে দেবে। পিডিএফগুলো সাইজ অবশ্যই 2 MB নিচে রাখবে। তারপরে জেনারেল নার্সিং মিডওয়াইফারির ঘরে বোর্ড নেম, স্টেট নেম, ফুল মার্কস, মার্কস অবটেন্ড, পার্সেন্টেজ, তারপর অ্যাডিশনাল অ্যাটেম্পট, ওগুলো সঠিকভাবে বসিয়ে জিএনএমের 3টে ইয়ারের মার্কশিট বা বিএসসির 4টে ইয়ারের মার্কশিট, তার সাথে পাস সার্টিফিকেট অথবা ডিগ্রি সার্টিফিকেট, এটা একসাথে রানিং পিডিএফে 2 MBর মধ্যে করে রাখবে। এবং রেজিস্ট্রেশনের এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপরে মার্কস অফ 10 ডে 100 বসাতে হবে এবং ফুল মার্কসেও 100 বসাতে হবে, পার্সেন্টেজ 100 হবে। এরকম করে পুরোটা কিন্তু ক্লিয়ারলি করে আবার অ্যাডিশনাল অ্যাটেম্পটে নো করে 0 করে, বা 0 করতেও পারো, ফাঁকা রাখতেও পারো। তারপরে চুজ ফাইলে রেজিস্ট্রেশনের সাথে 3টে ইয়ারের মার্কশিট বা বিএসসির 4টে ইয়ারের মার্কশিট আবার দেবে, দিয়ে ওটা হচ্ছে চুজ ফাইল করলে। এবারে এইখানটায় বলা আছে, দেখো রেজিস্ট্রেশনের ঘরে যেটা গতকাল জানা গেছে, যে রেজিস্ট্রেশনের ঘরটাতে, ঠিক আছে, যারা প্রথম দিকে করেছো 13-14 তারিখের দিকে, কিন্তু যেখানে তোমরা রেজিস্টার করছিলে সেখানে একটা স্টার দিয়ে অ্যাটেনশন বলে লেখা ছিল যে SC ST EWS আর হচ্ছে PWDদের কোনো টাকা লাগবে না ফর্ম ফিল আপ করতে, কিন্তু বাকি কাজটা লাগবে। এবারে ওই 15 তারিখ বা 14 তারিখের পর থেকে হয়তো এই অপশানটা ছিল, যেটা অ্যাটেনশন দিয়ে সেকেন্ড পয়েন্টে লেখা আছে রেজিস্ট্রেশনের সাথে স্ক্যান্ড উইথ মার্কশিট, ঠিক আছে, এইটা ব্যাপারটা বলা ছিল। তো কালকে নাকি এটা জানা গেছে যে রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট আপলোড করলে হবে, না করলেও হবে। এবার তোমরা চাইলে করে দিতেই পারো, কারণ বলা আছে যখন করে দেওয়াটাই বেটার, ঠিক আছে, দুটোই বলেছে ওরা। এরপরে দেখো, এর পরের স্টেপটাই যেই যাচ্ছ ডিজাইরেবল কোয়ালিফিকেশানে, পরের যে নিচে, ওখানে যাদের ডিপ্লোমা মিনিমাম 1 ইয়ার করা আছে তারাই একমাত্র এই ঘরটা ফিল আপ করবে, এবং যাদের করা নেই তারা কিন্তু এটা স্কিপ করে চলে যাবে, কিচ্ছু এখানে সিলেক্ট করতে হবে না। ওকে, কিচ্ছু সিলেক্ট করতে হবে না। তারপরে এখানে এরপরে নিচের দিকে এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। এক্সপিরিয়েন্স যদি তোমাদের ফ্রেশার্স ব্যাচ হও তাহলে নো সিলেক্ট করবে, আর যদি ফ্রেশার্স ব্যাচ না হোক, কত দিনের এক্সপিরিয়েন্স আছে সেটা কলাম অনুযায়ী লিখতে হবে, এবং এমন একটা এক্সপিরিয়েন্স করে দেখো
যেই এক্সপিরিয়েন্সের ঘরটা তোমরা ফিল আপ করে দিলে, এই এক্সপিরিয়েন্সের ঘরটা ফিল আপ করে দেওয়ার পরে কিন্তু তারপরে ডেট অফ বার্থ দেওয়ার অপশন আসছে। ডেট অফ বার্থের এখানে তোমার ডেট অফ বার্থটা বসাবে ঠিকঠাকভাবে। এটাও আমি বলে রাখছি যে এখানে কিন্তু আমি যেদিন করেছি সেই দিন শুক্রবার ছিল, তারপর থেকে দুদিন সার্ভার ডাউন ছিল, রেজিস্টার করা যাচ্ছিল না, এবং তারপর থেকে কিন্তু এটা সার্ভার ডাউন খোলার পরে এইটা চেঞ্জ হয়ে গেছে দেখলাম। অর্থাৎ প্রথমে দিতে হচ্ছিল কি না মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার, এভাবে কিন্তু দিতে হচ্ছিল ক্রোনোলজিক্যাল অর্ডারে। মানে তোমাকে যদি কারোর ধরো সাপোজ জন্মদিন থাকে, মানে ডেট অফ বার্থ হয় 2 জানুয়ারি 2001, এই ক্ষেত্রে তাকে কিভাবে চুজ করতে হচ্ছিল, তখন দিতে হচ্ছিল মান্থ অর্থাৎ জানুয়ারি 1 আগে দিতে হচ্ছিল, তারপরে ডে অর্থাৎ 2 দিতে হচ্ছিল, তারপরে 2001 দিতে হচ্ছিল। তারপরে এবার এটাকে নোটিশটাকে চেঞ্জ করে কি করলো, যেই গতকাল থেকে দেখছি যে যখন আবার ফর্ম ফিল আপ কেউ করতে যাচ্ছে তখন দেখলাম যে এইরকম মান্থ, ডেট, ইয়ারের ব্যাপারটা কিছু নেই। এখানে একবারে তুমি তোমার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে চুজ করে দিতে পারবে, যেটা ডেট অফ বার্থ হবে সিলেক্ট করে দেবে। এবং এখানে কিন্তু 2 MBর মধ্যে পিএনজি, জেপিইজি, পিডিএফ ফরম্যাটে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে এমপি অ্যাডমিট অথবা তোমার বার্থ সার্টিফিকেট অথবা যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ, যেখানে তোমার নাম, বাবার নাম এবং যেন ডেট অফ বার্থটা থাকে, এরকম একটা কিছু প্রোভাইড করবে। এবারে দেখো, এরকম করার পরে তোমাদের অবশ্যই সেভ করতে হবে, তারপরে সাবমিট করতে হবে। তো কি হচ্ছে এখানে, সেভ সাবমিট করার পরেও কিন্তু, অর্থাৎ সেভ সাবমিট করতে গেলে তোমাকে প্রথমে সেভ করতে হচ্ছে। তাহলে যেই সেভ অপশানটা তুমি ক্লিক করছো, সেভ অপশানটাতে ক্লিক করার পরেই কিন্তু এই রকম করে কি হচ্ছে, লোডিং অপশান দেখাচ্ছে। লোডিং মানে এই অপশানটা পড়ে গেলেই তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে, মানে দেখছো এরকমভাবে ঘুরেই যাচ্ছে, যেন মনে হচ্ছে কোনো নেটওয়ার্ক ইস্যুর কারণে। এবার এটা হতে পারে নেটওয়ার্ক ইস্যু, এটা হতে পারে সার্ভার ডাউন, ঠিক আছে, টেকনিক্যাল ফল্ট। কিন্তু কিসের কারণে ফল্টটা হচ্ছে, যে ডেট অফ বার্থ প্রুফ এই ডকুমেন্টের জন্য নাকি ওই 3টে স্টেপের জন্য কোনো কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে না। এই ক্ষেত্রে কি করণীয়, এই ক্ষেত্রে অনেকে কিন্তু কি করেছে, মানে আমার কাছে কিছু জানা তথ্য যে তারা প্রথমত ফাইল সাইজটা, ডকুমেন্টের ফাইল সাইজটা যেন উইথিন 2 MBর মধ্যে হয়, এটা চেক করবে একবার। যদি না থাকে তাহলে আবার রিসাইজ করে ফাইলগুলোকে আপলোড করবে পিডিএফ ফরম্যাটে, এবং ট্রাই করবে ডেট অফ বার্থের এখানে জেপিজি ফরম্যাটে একবার করে নিতে, 2 MBর মধ্যে যেন থাকে। অর্থাৎ একটা পেজই হবে, মাধ্যমিকের অ্যাডমিট দিলে একটা পেজই হবে, সেটাকে জেপিজি ফরম্যাটে করে একবার আপলোড করবে, পিডিএফ ফরম্যাটে না করে জেপিজিতে করে দেখবে, তারপরে সেভ করে সাবমিট করবে। অনেকে বলেছে এই রকম করে হয়েছে। ওকে, এটা একটা দেখতে পারো। আর না হলে যদি তোমার স্ক্যান করা থাকে কোথা দিয়েও, সেই স্ক্যান করাটাকে একবার দেখবে ফাইল ফরম্যাটে কত সাইজ রয়েছে, সাইজটাও দেখবে, ক্লিয়ারনেসটাও দেখবে, ক্লিয়ারিটি মেনটেন হচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা। সেগুলো ক্লিয়ার না হলে তাহলে নিজে চেষ্টা করতে পারো ফোন থেকে পিডিএফ করে, মানে সঠিকভাবে পিডিএফ করে, ভালো ক্লিয়ার যেন বোঝা যায় সেইভাবে পিডিএফ করে 2 MBর মধ্যে তারপরে যথাযথ সেকশানে আপলোড করার পরে আবার এখানে যেটা বললাম ডেট অফ বার্থে একবার জেপিজি ফরম্যাটে, যেটা তুমি ডেট অফ বার্থ প্রুফ দিচ্ছ সেটা জেপিজি ফরম্যাটে রেখে 2 MBর মধ্যে একবার আপলোড করে দেখো। এবারে এরপরেও যদি না হয় তাহলে লাস্ট উপায় কি, অনেকে বলছে যে কাল থেকে ট্রাই করে যাচ্ছে, আজ থেকেও ট্রাই করে যাচ্ছে, ঠিক আছে, সাইবার ক্যাফে গিয়েও তো ট্রাই করছে,
এত নেটওয়ার্ক ভালো কানেকশান আছে, তারপরেও হচ্ছে না, সেটা লোডিং থেকেই যাচ্ছে। এবার এই ক্ষেত্রে কি করণীয়, না এতবার করে কোনো ইমেল আইডি চেঞ্জ না করে, এতবার করে মেল আইডি চেঞ্জ না করে তুমি এক কাজ করতে পারো। এইটাই একটাই উপায় যে তোমাকে বারে বারে লগ আউট করে লগ ইন করে স্টেপ 4টাকে বারে বারে করতে হবে। এটা একটু হ্যাপাজার্ট ফিল হবে, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওই স্টেপ 4টাকে কিন্তু লগ আউট করে লগ ইন করে বারে বারে আবার প্রথম থেকে যেভাবে তোমরা করছিলে এইচএসের মার্কশিটে মার্কসগুলো সব ডিটেলস বসাচ্ছিলে আগে, তারপর জিএনএম, তারপরে রেজিস্ট্রেশন, তারপরে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, তারপরে এক্সপিরিয়েন্স, তারপরে ডেট অফ বার্থ করে এইভাবে বারে বারে ফাইলগুলো ঠিকঠাক দেখে নেবে চুজ করা যাচ্ছে কি না, এবং বার্থ প্রুফ ডকুমেন্টটাও দেখে নেবে, যে একবার জেপিজি দিয়ে দেখবে, একবার পিডিএফ দিয়ে দেখবে, তারপরে সেভ সাবমিট করবে। এবারে দেখো অরিজিনাল কারণটা কিসের জন্য হচ্ছে, এটাও আমার যা মতামত, যে এত এই যে অ্যাপ্লিকেন্ট করেছে, হয়তো দেখা গেল যদি 60,000 হয়, তার 50% অ্যাপ্লিকেন্ট কিন্তু এখনও হয়নি, আমার যা মতামত। কিন্তু তার মধ্যে ম্যাক্সিমামই কী করছে, ক্যান্সেল করছে, মানে অ্যাপ্লিক্যান্ট নিজে ক্যান্সেল করছে কোনো কারণে, যে কোনো কারণে হোক। হয়তো প্রথম দিকে তারা ভালো করে নোটিশ পড়েনি বলে এইচএসের মার্কশিটের সাথে সার্টিফিকেট দেয়নি, সেইটা 1 নম্বর অ্যাপ্লিকেশন রিজেকশান, নিজে ক্যান্সেল করার কারণ। দ্বিতীয় হচ্ছে জিএনএমের 3টে ইয়ার বা বিএসসির 4টে ইয়ারের মার্কশিটের সাথে তারা বার্থ সার্টিফিকেট দেয়নি, সেই জন্য ক্যান্সেল করছে। তাহলে ভাবো জিএনএম বিএসসি ফিল্ড মানে কতটা একটা হিউজ পরিমাণে একটা লোড পড়ছে সাইটে, সেই জন্য হতে পারে সার্ভার ডাউন। আর তৃতীয় হচ্ছে হতে পারে যে রেজিস্ট্রেশনের সাথে তারা প্রথম দিকে যারা করেছে ওই মার্কশিট আপলোড করেনি বলে আবার তারা ক্যান্সেল করছে। এই সবের কারণে কিন্তু তারপরে এখানে বার্থ প্রুফেও অনেকে ভুল দিয়েছিল, ডেট অফ বার্থই এই যে মান্থ, ডেট এবং ইয়ার অনুযায়ী ছিল বলে কেউ ডেট আগে বসিয়ে দিয়েছিল, কেউ মান্থ আগে তারপরে মান্থ বসিয়েছে, এরকম করে ভুল করেছে, তারাও ক্যান্সেল করছে। অর্থাৎ এত ক্যান্সেলেশনের কারণে হয়তো সাইট নিতে পারছে না, আর বিএসসি জিএনএম একসাথে ক্যান্সেল করছে, তারপরে আবার করছে, অর্থাৎ তারা দ্বিতীয়বার করে আবার আপলোড করছে, করে কিন্তু এভাবে তারা বারে বারে করছে বলে হয়তো একটা লোডিং পড়ছে, সার্ভার ডাউন হয়তো আবার হয়ে যাচ্ছে, কারো হয়ে যাচ্ছে শুনছি, যে একবারে এক্সট্রা স্টেপে হয়ে যাচ্ছে, হয়তো সার্ভার তখন ভালো থাকছে, কেউ করছে না, আবার যখন সবাই ট্রাই করছে আবার তখন ডাউন হয়ে যাচ্ছে। এবারে কি করতে হবে তোমাকে, যে কারো থার্ড স্টেপেও এসসি কার্ড, এসটি কার্ড বা কোনো কাস্ট সার্টিফিকেট আপলোড করার সময় সেটা প্রবলেম হচ্ছিলো, সেটাকে জেপিজিতে একবার করে দেখবে, যদি পিডিএফে থাকে একবার জেপিজিতে করে আপলোড করবে, আশা করি স্টেপ 3টা হয়ে যাবে, তারপরে স্টেপ 4-এর দিকে আবার প্রসিড করবে। কিন্তু ম্যাক্সিমামেরই কিন্তু স্টেপ 4-এ গিয়েই সমস্যা। সেই স্টেপ 4-এ এইভাবে বললাম, এগুলো ট্রাই করো, বারে বারে ট্রাই করতে হবে। এবার এরকম বারে বারে ট্রাইটা অনেকে করছে বলেই এরকম কিন্তু হিউজ প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এর সলিউশন এটাই যে তোমাকে বারে বারে ট্রাই করতে হবে, ট্রাই করে এখানে তুমি সলিউশন খুঁজতে গেলে ফোন করতেও পারো, WBHRB বোর্ডকে একটু কেউ ক্ল্যারিফাই হয়ে নিতে পারো, যদি ফোনটা ধরে ক্ল্যারিফাই করে নিতে পারো। আর না হলে কী করতে হবে, বারে বারে ট্রাই করে যেতে হবে, একটু ইভিনিংয়ের দিকে ট্রাই করবে বা মর্নিংয়ের দিকে ট্রাই করবে, ঠিক আছে, যেখানে ম্যাক্সিমাম করার চান্স কম, সেই সমস্ত জায়গায় ট্রাই করে একটু দেখতে পারো। কারণ আর আশা করি এটাও খবর পেয়েছি, এটা কিন্তু আমি সত্যি মানে নিজে থেকে বলছি না, এটা খবর পেয়েছি কালকে WBNC WAB-HRB গেছিলো বলে সেখান থেকে বলেছে, যদিও না করা যায় তাহলে যে এক্সটেন্ড করবে 3 তারিখটাকে, এবং এই যে সমস্ত ডকুমেন্টসগুলো বললো, এগুলো যথাযথ রিলিভেন্ট সেকশানে যেন আপলোড করে, তবেই ঠিকঠাকভাবে হবে। আর আপাতত সেরকম কোনো আপডেট নেই, যা জানতে পেরেছি তোমাদেরকে জানালাম। এরপরে ট্রাই করবে, স্টেপ 4টা ট্রাই করো, হয়ে যাওয়ার কথা, হয়ে যেতে পারে, দেখো বারে বারে ট্রাই করে একজন 20-30 বার করেও তারপরে কিন্তু তার ট্রাই করে তারপরে স্টেপ 4 কমপ্লিট হয়েছে।